আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরেই জাকাতের হিসাব নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অনেকেই। তো আজকের এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে আশা করি। জাকাত হচ্ছে একটি ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দেওয়াকে ফরজ করেছেন। আর নিসাব অনুযায়ী স্বর্ণ এবং রৌপ্যের জাকাত হয়, ফসলের জাকাত হয়, নগদ অর্থের জাকাত হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে। তো আমরা দেখব আজকের এই হিসাবটুকু যে স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয় এবং রৌপ্য 52.5 ভরি থাকলে তার উপর জাকাত ফরজ হয়। তো 7.5 ভরি স্বর্ণ 87.45 গ্রাম অর্থাৎ 11.66 গ্রামে হচ্ছে 1 ভরি। 2024 সালে এই মার্চ মাসের বাংলাদেশ জুয়েলার্স সমিতির যে রেট দিয়েছে সেই রেট অনুযায়ী 22 ক্যারেটের 7.5 ভরি স্বর্ণের দাম 8,46,516 টাকা। এরকম ভাবে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, ট্রাডিশনাল ক্যারেট প্রত্যেক ক্যারেটের বর্তমান সময়ে কি দেওয়া হয়েছে 7.5 ভরি স্বর্ণের রেট দেওয়া হয়েছে। তো সর্বশেষ বাংলাদেশে সাধারণ যে গোল্ডের হিসাব করা হয় ট্রাডিশনাল গোল্ড, সেটার দাম হচ্ছে 7.5 ভরি 5,77,170 টাকা। এবং রূপার 52.5 ভরি রূপা থাকলে তার উপর জাকাত ফরজ হবে, অর্থাৎ 612.15 গ্রাম রূপা থাকলে তার উপর জাকাত ফরজ। এই রূপার মধ্যে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট আছে, ট্র্যাডিশনাল সিলভার আছে। সর্বশেষ ট্র্যাডিশনাল সিলভার 52.5 ভরি রূপার দাম আসে 67,336 টাকা 5 পয়সা। তো প্রিয় দর্শক, আমরা যারা জাকাত দেব এবং আপনারা যারা জাকাত দেবেন ইনশাআল্লাহ আমরা সর্বশেষ রেটটাই বলবো, অর্থাৎ ট্র্যাডিশনাল গোল্ড, ট্র্যাডিশনাল সিলভার। স্বর্ণের হিসাব করলে 5,77,170 টাকা সর্বনিম্ন যার কাছে থাকবে, অথবা স্বর্ণ থাকবে অথবা স্বর্ণ পরিমাণ অর্থ থাকবে তার উপর জাকাত ফরজ। এবং রূপার দিক হিসাব করলে 67,336 টাকা 5 পয়সা যদি 5 পয়সার কাছে যদি থাকে তাহলে ট্র্যাডিশনাল সিলভার অনুযায়ী বা সমপরিমাণ অর্থ থাকে তার উপর জাকাত ফরজ হবে। হচ্ছে রমজান মাসে যে যত বেশি দান করতে পারি, তো আমরা যদি দান জাকাত দিতে পারি এটা আমাদের জন্য সৌভাগ্য। সবসময় রূপার হিসাব যদি করি ট্র্যাডিশনাল সিলভার অনুযায়ী 67,336 টাকা কারো ঘরে থাকলে সেই ব্যক্তি জাকাত দেবে, অথবা সমপরিমাণ সম্পদ থাকে। এখন আসুন কোন কোন সম্পদগুলোতে আপনি জাকাত দেবেন। জাকাত যোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ, রৌপ্য। স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি আর রৌপ্যের নিসাব হচ্ছে 52.5 ভরি। আর নগদ টাকা স্বর্ণ এবং রৌপ্যের সমপরিমাণ। আর স্বর্ণের নিসাব এবং রৌপ্যের নিসাব সমপরিমাণ অর্থ থাকলে তার উপর জাকাত ফরজ। ব্যবসায়িক পণ্য সমপরিমাণ অর্থ হলেই জাকাত ফরজ। চতুষ্পদ পশুর ক্ষেত্রে 30টি গরু হলে একটি 1 বছরের মাদি গরু আর জাকাত ফরজ। আর 40টি ছাগলের নিসাব হচ্ছে একটি, আর 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত। ফল ও ফসলের ক্ষেত্রে পুরো 1 বছর থাকতে হবে বিষয় তা না। ফল এবং ফসলের ক্ষেত্রে যখন ফল এবং ফসল ঘরে তুলবে তখনই তার উপর জাকাত হবে। নেসাব হচ্ছে 5 ওসাক। 5 ওসাক হচ্ছে আপনার 750 কেজি, 750 কেজি অর্থাৎ 300 সা সম্পদ যদি থাকে, অর্থাৎ বর্তমান সময়ে 750 কেজি, সেটা হচ্ছে 18 মণ 30 কেজি। ধানের ক্ষেত্রে যদি হিসাব করা যায় তাহলে 18 মণ 30 কেজি ধান হলেই তার উপর জাকাত ফরজ হয়। আর সেটি 1 বছর না, যখনই ফসল ঘরে তুলবে তখনই তার উপর জাকাত ফরজ হবে। এরকম ধরে নেন একজন মানুষের নেশার পরিমাণ স্বর্ণ নেই, কিন্তু আবার নেশার পরিমাণ রূপও নেই, তাহলে উনার কিভাবে জাকাত দেবে? হ্যাঁ, স্বর্ণ এবং রূপার সম্মিলিত যদি নিসাব হয়, অর্থাৎ স্বর্ণ 7.5 ভরি নেই আর রৌপ্য 52.5 ভরি নেই, কিন্তু দুটি মিলেই স্বর্ণ অথবা রৌপ্যের জাকাতের নেসাব হয়েছে, অথবা স্বর্ণ রৌপ্য মিলেই জমা টাকা, ব্যাংকে জমা টাকা, ব্যবসায়িক পণ্য সব মিলেই স্বর্ণ অথবা রৌপ্যের একটি নেসাব পরিমাণ পর্যন্ত পৌঁছলে তার উপর জাকাত খরচ হবে। সেভাবে আমরা একটি হিসাব করেছি। ধরেন একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ আমার কাছে আসছেন হুজুরের কাছে যে হুজুর আমার স্বর্ণ 7.5 ভরি নেই, কিন্তু স্বর্ণ 3 লক্ষ টাকার মতো স্বর্ণ আছে, বা রৌপ্য 50,000 টাকার মতো রৌপ্য আছে। এরপরে হাতে জমা আছে 1.5 লক্ষ টাকা, ব্যাংকে জমা আছে 2 লক্ষ টাকা,
ব্যবসায়িক পণ্য উনি 1 বছর যাবত যে ব্যবসা উঠিয়েছে, তা বর্তমানে ব্যবসায়িক পণ্য 5 লক্ষ টাকার মতো আছে। এরপরে বাসা বা দোকান ভাড়া বাবদ উনি প্রতি মাসে 50,000 টাকা পান, সেটা 1 বছর যাবত চলতেছে। এরপরে হাওলাত দিয়েছে উনি, কাউকে যদি হাওলাত দিয়ে থাকেন, একজনকে হাওলাত দিয়েছে 50,000 টাকা, ওই বছরের মধ্যেই উনি ফিরিয়ে দেবে। ধরেন যে 1 মাস বা 2 মাসের মধ্যে উনি ফিরিয়ে দেবে, তাহলে ওই টাকাটিও অ্যাড করতে হবে। তাহলে দেখা গেল স্বর্ণরৌপ্য হাতে জমা ব্যাংকে এত টাকা, ব্যবসায়িক পণ্য এত টাকা, বাসা দোকান ভাড়া এত টাকা আসে, হাওলাত দিয়েছে 50,000 টাকা, সর্বমোটে টাকা আসছে 13 লক্ষ টাকা হয়। তো ওই ব্যক্তি 13 লক্ষ টাকার মালিক হয়েছে। কিন্তু ওই ব্যক্তি ঋণ করেছে আরেকজনের কাছ থেকে 3 লক্ষ টাকা। তো ওই 3 লক্ষ টাকা তো ওনাকে ঋণ পরিশোধ করতেই হবে, তাহলে ওই 3 লক্ষ টাকা বিয়োগ দিতে হবে, মাইনাস করতে হবে, তাহলে আমাদের থাকতেছে কত? 10 লক্ষ টাকা। এখন দেখুন, আপনি নিসাব পরিমাণের মালিক হয়েছেন ঠিক মার্চ মাসে। আপনাকে হিসাব করতে হবে ওই নিসাব পরিমাণ মালিক হওয়ার 1 বছর অতিবাহিত হওয়ার পরেই তবে আপনার উপর জাকাত ফরজ হবে। সেক্ষেত্রে হিসাবটা যদি আমরা এভাবে করি যে আপনি গত বছর মার্চ মাসে অথবা এবছর মার্চ মাসে আপনি নিসাব পরিমাণ মালের মালিক হলেন, মানে আপনার উপর জাকাত এবছর থেকে শুরু হলো, মানে হিসাব গণনা হিসাবে আপনার নিসাব পূর্ণ হয়েছে গত বছরে 2023 সালের মার্চ মাসে। সেখানে মার্চ মাসে নিসাব পূর্ণ হওয়াতে আপনার লো হয়েছে, আপনার টাকা আপনার কমে গেছে, এরপর টাকা আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার কমছে, বাড়ছে, আবার এভাবে বাড়ছে কমছে করতে 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 ঠিক পরের বছরে যে পরের 1 বছর মার্চ মাসে যে আবার আপনার টাকাটা নেসাব থেকে বেশি বাড়তি হয়েছে, অর্থাৎ 10 লক্ষ টাকা আপনার পৌঁছেছে। এই 10 লক্ষ টাকা পৌঁছার কারণে আপনার উপর জাকাত ফরজ হবে। ঠিক মাঝখানে টাকা যদি আপনার কমেও যায় বা আপনার যদি নেসাব কমেও যায়, সেটা ধর্তব্য নয়। মাঝখানে টাকা যদি আপনার অতিরিক্ত আর বেড়েও যায়, তাও ধর্তব্য নয়। সেটা হচ্ছে গত বছরের যে সময় থেকে যেই মাস থেকে আপনার উপর নেসাবের আপনি মালিক হয়েছেন, ঠিক 1 বছর পরে যে অনুরূপভাবে ঠিক 1 বছর পরে যে সে নেসাবের অতিরিক্ত যখন আপনি হয়ে যাবেন, তখনই আপনার উপর জাকাত ফরজ হবে। আল্লাহ তাআলা কত সুন্দর বিধান রেখেছেন যে আপনি নেসাবের মালিক যে মাসে হবেন, ঠিক ওই মাস থেকে পরের বছরে ওই মাসে ওই পরিমাণ সম্পদ খাওয়া দাওয়া ব্যয় করার পরে আয় রোজগার সবকিছু করার পরেও যদি পরের বছর ঠিক ওই মাসে যে আপনি ওই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ সম্পদের মালিক হন, তবে আপনি জাকাত দেবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে